হ্যালো ভিউয়ার্স, আজ আমরা একটা ইলেকট্রিক কেটলি কিভাবে সার্ভিস করতে হয় এটা একটা ফুল ভিডিও দেখাবো। আর এটার কি কি নষ্ট হয় এটাও আমরা দেখাবো। তো এখানে প্রথমত বলে রাখি যে এটা একটা ফেলে দেওয়া একটা ইলেকট্রিক কেটলি, মানে এটা নষ্ট হয়ে গেছিলো যার কারণে ফেলে দেওয়া হয়েছিল। তো ভাবলাম নষ্ট জিনিস ফেলে না দিয়ে এটা কিভাবে ঠিক করতে হয় আর এটা সবাই কিভাবে খুব কম খরচে এটা ঠিক করতে পারবে তার একটা ডিটেলস ভিডিও করি। আর এখানে কত টাকার পার্টস লাগে ঠিক করতে সেটাও দেখি। এটা কিন্তু ফেলে দেওয়া একটা প্রোডাক্ট, দেখেন এটা তারটা কেটে ফেলানো। তো এখন এটা তারটা আমরা জয়েন্ট দিব আর এখানে কী কী জিনিস চেঞ্জ করব সেটা একটু দেখেন। তো প্রথমত এটা আমরা পিছন সাইডের এই যে সাইডটার এখানে কয়েকটা স্ক্রু থাকবে, একটা দুইটা তিনটা, এই তিনটা স্ক্রু খুলবো। এখানে অলরেডি দুইটা স্ক্রু আমাদের খুলে নেওয়া আছে, এখানে একটা স্ক্রু এখন খুলে ফেলবো। এটা খুলে ফেলানোর পর পিছন সাইড দিয়ে এটা সম্পূর্ণ বের হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এই নাট তিনটা ছোট ছোট নাট আছে, এই তিনটা দিয়ে আমরা এই ছোট তিনটা খুলবো। এটা আমরা পাল্টিয়ে ফেলবো, তিনটা খুলে ফেলি। তো একটা নতুন লোক কখনোই সে এখানে যে তিনটা জিনিস আছে তিনটা জিনিসের কোনটা নষ্ট এটা কিন্তু সে বুঝতে পারবে না। তো তার জন্য করণীয় হচ্ছে তিনটা জিনিসই চেঞ্জ করে দেওয়া, কারণ এই একটা সেটের দাম কিন্তু বেশি না, সর্বোচ্চ নিলে 120 টাকা দাম নেবে। তো এখানে প্রাথমিকভাবে আমাদের উচিত কি, এখানে কয়েলটা একটু চেক দিয়ে নেওয়া যে এই কয়েলটা ভালো আছে কিনা। যদি এই কয়েলটা ভালো থাকে তাহলে খরচটা তো অনেক কমে গেল। তো আমার যতদূর মনে হয় এই কয়েলটা ভালো আছে, তারপরে একটু চেক করে দেখি যে এই কয়েলটা ভালো আছে কিনা। তো এটার জন্য আমাদের একটা সিরিজ তার লাগবে। সিরিজ তারটার জন্য আমরা এরকম একটা তার ইউজ করতেছি, আর আমাদের আগে থেকে একটা সিরিজ লাইন তৈরি করে রাখা আছে। তো এখন একটু চেক করি যে আসলে কয়েলটা ভালো আছে কিনা। এখানে লাইন দিলাম, তো এখানে কয়েলটা কিন্তু ভালো আছে দেখাচ্ছে। এটার কোনো বডি নাই, বডিতে কোনো লাইন নাই। তো কয়েলটা কিন্তু একদম ফ্রেশ আছে। এটা কিন্তু আমি ফেলে দিছিলাম, তো এখন ভাবলাম ফেলে না দিয়ে এটা ঠিক করে ইউজ করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে এটা কেমন কী খরচ হয়। এই যে তিনটা জিনিসের কথা আমি বারে বলতেছি, তিনটা জিনিস হলো এটাকে অনেকে বলে ম্যাগনেট, আবার অনেকে বলে মেল ফিমেল কানেক্টর কিংবা মেল ফিমেল জ্যাক, যে নামেই চিনে। এটা লোকাল মার্কেটে 80 থেকে 90 টাকা দাম নেবে, তার উপরে নেবে না। সঙ্গে এটা একটা সুইচ, এটাকে কেউ বলে থার্মোস্ট্যাট সুইচ, কেউ বলে অটো সুইচ। তো সবসময় উচিত যে তিনটা জিনিস একসঙ্গে নিয়ে আসা। একটা থাকে কেটলির নিচে, আরেকটা থাকে কেটলির একদম তলে যে পার্টটা থাকে ওই পার্টটা। তো আমরা এটাও চেঞ্জ করে দিব। তো এটাও যে তিনটা নাট আগে খুলছিলাম, এই তিনটা নাট আগে দিয়ে এটাকে লাগাই, তারপরে অন্য একটা সেকশন। তিনটা নাট লাগাতে গেলে এটারও এখানে মার্কিং আছে, এখানে দুইটা নাট একদিকে আছে আর একটা একদিকে। খোলার সময় যদি মনে না থাকে তারপরেও এই দুটো দেখে নিয়ে লাগাই দিলেই হবে। দেখেন এভাবে। এটা হয়তো অনেকেই পারে, আবার এই ভিডিওটা করতেছি নতুন যারা জানে না, অনেকের বাসায় এমন পড়ে থাকে যে অনেকের মেকারের কাছে নিয়ে যেতে হয়। তো মেকারের কাছে না নিয়ে এটা নিজেরাই করে নেওয়া সম্ভব। এই যে আমি একটা নাট দিলাম লাগিয়ে, এখানে আরেকটা, এখানটায় আরেকটা। এটা লাগানোর পরে একটু ভালো করে টাইট দিয়ে দিতে হবে যাতে এটা নড়াচড়া না করে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে নিচের কয়েলের যে বডিটার সঙ্গে এটা ঠিকঠাক টাচ লেগেছে কিনা, কারণ এটাই কিন্তু হিট হলে এটা লাইনটা ডিসকানেক্ট করে দিবে। মানে এটা যখন পানি ওভার হিট হয়ে যায় তখন কিন্তু ডিসকানেক্ট করে এটার মাধ্যমে।
আবার এখানে থার্মোস্ট্যাটের জন্য, মানে দুই দিক থেকেই ডিসকানেক্ট হয়। তো এখন এই নাটটা আমি একটু ফুল টাইট করে দিই। যেমন নাটটা ফুল টাইট দেওয়া শেষ, দেখেন এটার সঙ্গে এটা ঠিকঠাকভাবে টাইট দিয়ে তারপরে এই তারটা এটার সঙ্গে একটা লাগিয়ে দিলাম, এটার সঙ্গে আরেকটা লাগিয়ে দিলাম। এই পার্টের কাজ শেষ, এখন আমরা নিচের পার্টটা লাগিয়ে দিই। এখন তার লাগানো শেষ আর এই পার্টের কাজ শেষ। এখন এর এই সাইডে থার্মোস্ট্যাট যেটা আছে ওটা লাগাবো, তার আগে এটা ফিটিং করে নিই। এটা ফিটিং এর জন্য সাইডে একটা এলইডি আছে, এই লাইটের সোজা লাইট বসিয়ে দিয়ে লাগিয়ে দিলাম। যেহেতু এটার একটা কট স্ক্রু ছিল, তো একটা কট স্ক্রু এখন লাগাই, আমার কাছে আর কট স্ক্রু এখন নাই, এটাই লাগিয়ে দিই, দেখি কি হয়। এখন এই সাইডের কাজ শেষ। উপরে যে সাইডটায় সুইচ লাগানো আছে, সুইচ বলতে থার্মোস্ট্যাট যেটা লাগানো বলে, যে থার্মোস্ট্যাটের সাইডটা খুলবো। থার্মোস্ট্যাট এখানে একটা কট স্ক্রু আছে, খুলে এটা মূলত এই সাইড থেকে ফুললি উঠে যাবে, বাট আমার এটা ভেঙে গেছে এই কারণে এটা উঠছে না। এটারে প্রথমে এটা চাপ দিয়ে উঠে নেওয়ার পরে এখানে দুইটা স্ক্রু থাকবে এই জায়গায়, এই স্ক্রু দুটো খুললে এই পার্টটা সম্পূর্ণটা উঠে যাবে। বাট এখন আমাদের এটা তো ভেঙে গেছে, যার কারণে ওটা এখন নাই। এখন আমি এখান থেকে ডাইরেক্টলি সুইচটা চেঞ্জ করে দেব। এখানে কিন্তু আমাদের আগে এটা শর্ট করে রাখা ছিল, এখন আমরা এখানে সুইচটা ব্যবহার করব। এটার সঙ্গে নাটটাও চলে গেছে, নাটটা বের করি। এটা এখন এই নতুনটা এখন এখানে আগের মতো করে বসিয়ে দিলাম। এই ইলেকট্রিক চকগুলোয় অনেক সময় শুধু এটা নষ্ট হয়, তো এটা নষ্ট হলে আমরা সব সাইড খুলে ফেলি। তো এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে, যখন একটা ইলেকট্রিক জগ লাইন পাবে না, মানে এখানে দেখবেন যে বাতি জ্বলছে না, তখন এই সাইডটা খুলে নিয়ে এই দুইটা তার এক করে দিবেন। এক করে এখানে টেপ দিয়ে সেফটি দেওয়ার পরে এটা লাইন দিবেন, দেখবেন যে এখানে বাতি জ্বলছে কিনা। যদি বাতি জ্বলে তাহলে মার্কেট থেকে শুধু এটা কিনে লাগিয়ে দিলেই জগটা ঠিক হয়ে যাবে। আর যখন একবারই দেখবেন যে কোনোটাই কাজ করছে না, তখন যদি না বুঝেন তাহলে এটা পুরোটাই, যে তিনটা জিনিস দেখিয়েছিলাম এই তিনটা জিনিসই চেঞ্জ করবেন, তাহলে অত চেক করাটারও কোনো কিছুই লাগবে না। শুধু একটু চেক করে দেখবেন কয়েলটা ভালো আছে কিনা। কিন্তু এগুলো 80% 90% কয়েল নষ্ট হয় না। তো এখন আমি এটা যেহেতু নতুন লাগাইলাম, লাগানোর জন্য এখানটায় আবার আমি কানেকশন দিয়ে দিই। তো কানেকশন দেওয়ার আগে এটা একটু শক্ত করে দিই, এখানটা একটু শক্ত করে দিই। হালকা একটু চাপ দিয়ে দিলে শক্ত হবে, তাহলে একটু গরম হওয়ার সম্ভাবনা থাকবে না এবং পরবর্তীতে খুলে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। এই তারটা লাগিয়ে দিলাম, আমাদের এই স্টেপটাও কমপ্লিট হয়ে গেল।
এখন যেহেতু এটা ভেঙে গেছে তো কিছু করার নাই, এভাবে আমরা লাগিয়ে দিব, কিন্তু এভাবেই কাজ করবে এটা। এটা এভাবেই কাজ করবে, এটা জাস্ট অন অফ করতে পারলেই হবে। এখন এটাকে আবার আগের মতো বসিয়ে দিলাম। কট স্ক্রু দিয়ে এটা আবার শক্ত করে লাগিয়ে দিলাম। এখন এটা যেহেতু ভাঙা আছে, আমি এখানে একটু আটা দিয়ে লাগিয়ে দিব। তো যদি কারো ভেঙে যায় তখন এখানে আটা দিয়ে লাগিয়ে দেবেন, অথবা যে স্টেপলারের পিন আছে পিনটা গরম করে এখান থেকে লাগাই দিলেই হবে। তো আমি এখন ওটা কিছুই করবো না, ওটা পরবর্তীতে আটা দিয়ে লাগিয়ে দিব। এখন আমার এই সাইডটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখন এই সাইডের কাজ, আমরা এই সাইডের যে মেল যে কানেক্টরটা আছে তো এটা আমরা চেঞ্জ করবো। এটা চেঞ্জ করবো তিনটা কট স্ক্রু খোলার পরে এই যে একটা কিন্তু বের হয়ে যাবে। দেখেন এটার কিন্তু এই যে এই সাইডটা নষ্ট। তো যে বুঝে সে কিন্তু এটা খুঁজে বের করতে পারতো প্রথম থেকে যে এই সাইডটা নষ্ট কি কোন সাইডটা নষ্ট। তো আমি সবার সুবিধার জন্য, যারা নতুন আছে তাদের জন্য, যারা কোনো কিছুই জানে না জব কী করে ঠিক করতে হয় তাদের জন্য মূলত আমি এটা প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু চেঞ্জ করে দেখাইলাম। তো আমি কিন্তু এটা পারতাম যে এই সাইডটা খুলে আগে দেখতাম যে কোন সাইড থেকে লাইন পাচ্ছে কোন সাইড থেকে লাইন পাচ্ছে না। এটা খোলার পরে দেখলাম এই অ্যাটলিস্ট আমি নিজেও জানি না যে আমার এই জবটার এখানটায় নষ্ট হয়ে আছে। তো এখন এটা থেকে আমি নতুন তার জয়েন্ট করব, আর এটাকে আমি রাখবো না, এটাকে আমি চেঞ্জ করে দেবো। যেহেতু আমি নতুন একটা কিনে নিয়ে আসছি আর এটার এক সেট ধরে পাওয়া যায়, তো এক সেট তো 120 টাকা দাম, আগেও বলছি। এখন অনেকের কাছ থেকে বেশিও নিতে পারে, তো একটু কথা বলে কিনলে কমে কিনা যাইব। এখন এখানে কানেক্টর সিস্টেমের আছে, তো আমি এখানটা আবার ওই একটা তার জয়েন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই পুরাতনটা বাদ দিয়ে যে নতুনটা এখানে একটা বসিয়ে দেবো, কারণ এই যে নতুনটা আমি এখানে একটা তার জুড়িয়ে নিলাম। মাঝখানে একটা গ্রাউন্ডিং, দুই পাশে একটা ফেজ নিউট্রাল। তো গ্রাউন্ডিং না দিলেও সমস্যা নাই, তো এটা এখানে লাগিয়ে দিলাম। এটা এখানটা একটা লক আছে, এখানটা একটা লক, আর এখানে একটা খাত করা, এখানটা একটা খাত করা আছে। তো এই বরাবর এখানে বসিয়ে দিলে এটা শক্ত হয়ে থাকবে। আর এই তারটা দুই পাশ দিয়ে দিলাম, দেওয়ার পর এই পাশ দিয়ে ঘুরিয়ে, তো আগের তারটার থেকে তারটা একটু অনেক মোটা বেশি, তো আমার সুবিধার জন্য একটু মোটা তার দিয়েছি আর একটু লম্বা দিয়েছি, কারণ বাসায় ইউজ করার জন্য যাতে সুবিধা হয়। এটার অরিজিনালটায় এতটুকু তার থাকে না, ঠিকঠাক। তো এখানে দিলাম, মূলত এখানে যে একটা নাটের গার্ড ছিল এই ঘাটে এই প্রবলেমটা করতেছিল। এখানে দিলাম, এখানে দেওয়া শেষ। ভিতরটা একটু ক্লিন করে দেই। একটু ক্লিন করে এইখানে যে তারের পয়েন্টটা আছে, এই যে এই পয়েন্ট থেকে এই তারটা এখান থেকে বের হবে। এটা কিন্তু এখানে বসে গেছে, এখানে একটা আরেকটা কথা বলে রাখি যে প্রত্যেকটা ইলেকট্রিক কেটলির যে এই নিচের সাইড চেঞ্জ করতে হবে এমনও না। আমি কিন্তু আবারও বলছি যে যে বুঝবে না যে আসলে কোন সাইডটা আমার নষ্ট, শুধু তার জন্যই সে তিনটাই চেঞ্জ করে দিবে, তাহলে তার আর কোনো প্রবলেম হবে না যে কোনটা নষ্ট হচ্ছে কোনটা কী হচ্ছে। যেহেতু এক সাইড ধরে 120 টাকায় পাওয়া যায়, সেহেতু এখানে কনফিউশন নিয়ে কাজ করার কোনো দরকার নেই। শুধু তার জন্য, আর যে জানবে, যে বের করতে পারবে আমার কোন সাইডটা নষ্ট, তো সে
শেপ, এই নিচের সাইডটা চেঞ্জ না করলেও হবে, কারণ এটাও খুব কম নষ্ট হয়। এখন কিন্তু এটা ফুললি কমপ্লিট। এখন কাজ হচ্ছে লাইন দিয়ে দেখা আসলে এটা কাজ করছে কিনা। এটা কিন্তু লাইন পাচ্ছে, এটা কিন্তু আমার লাইন আগে পেতো না, এখন কিন্তু এটা লাইন পাচ্ছে। এখন পানি গরম হচ্ছে কিনা, আপনি বলতে পারে ভাই আপনি ফিটিং করলেন, সবই করলেন, বাট পানি গরম হচ্ছে কিনা এটা তো দেখালেন না। আমি এটাও দেখাই দিচ্ছি। আচ্ছা, এখন আমি এটা পাওয়ার দিয়ে দিছি, ঠিক আছে। এই যে ভিতরে দেখেন পানি দেখাচ্ছে, এটা কিন্তু এবার এখন গরম হবে, গরম হবে প্লাস এটা বন্ধও হবে। হয়তো শোনা যাচ্ছে না, এখন এখানে পানি গরম হচ্ছে, এটা বুঝতে পারতেছি আমি, ভিডিওতে তো দেখা যাবে না। তো পানি এদিকে গরম হচ্ছে। আর যে তিনটা জিনিস চেঞ্জ করলাম, সেই তিনটা জিনিস আবার একটু দেখাই। যে এই তিনটা জিনিস, এটার কিন্তু মার্কেটে মাত্র 120 টাকা থেকে 130 টাকা, ঠিক আছে, তার ঊর্ধ্বে কেউ নিবে না। তো এটা কেনার সময় সচেতন থাকবেন যে আসলে আপনাকে কোনটা দিচ্ছে। আবার অনেকে বলবে যে এখানে 2 পার্টের একটা পাওয়া যায়, হ্যাঁ 2 পার্টেরটাও লাগাতে পারেন, 2 পার্টেরটা দাম আর একটু বেশি, মানে এই সেম জিনিসটা এই পাশে আরেকটা আছে, ঠিক আছে। ওটাতেও যে কাজ করবে এটাতেও এই কাজ করবে, এটা এখন এটার অরিজিনালটাই আছে। আর মার্কেটেও পাওয়া যায়। 2-4টা দাম নিলে আপনার সেট ধরে দাম নেবে 160 টাকা, যদি এটা ডাবল পার্ট থাকে। ডাবল পার্ট বলতে এই যে স্টিলের এই পাতটা, তো এটা ডাবলের প্রয়োজন হয় না, এটা সিঙ্গেলটাই যথেষ্ট। তো 120 টাকা খরচ করলে একটা ইলেকট্রিক কেটলি সম্পূর্ণ রেডি। দেখেন যে পানি গরম হচ্ছে, এই যে অলরেডি এখানে বুদবুদ সৃষ্টি হচ্ছে, ধোয়া উঠছে। আমি আর হাত দিয়েও দেখালাম না, আর কিছু দেখালাম না। ধন্যবাদ। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের বোঝানোর স্বার্থে ভিডিওটা একটু লং করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো কিছু আপনার বুঝতে না পারেন, ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার থাকবে, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা পরে একটু জানাই দিব যে এটা আপনার কী সমস্যা হচ্ছে, কী জন্য কী করতে হবে। কিন্তু এগুলো আমাদের কাছে পাঠানোর দরকার নেই, আমরা এগুলো সার্ভিস করি না, ঠিক আছে। শুধু কী সমস্যা এটা আমরা ভিডিওতে দেখে বলে দিতে পারবো। তা আমাদের কাছে অনেকেই প্রোডাক্ট পাঠান, অনেক কিছুই, অনেক সার্ভিসের সংক্রান্ত বিভিন্ন প্রোডাক্ট দেখানো হয়, তো সেগুলো সার্ভিস হয়তো করা হয়, যেমন জেনারেটর আছে, ওয়েল্ডিং মেশিন আছে, বাট এগুলো কিন্তু আমরা সার্ভিস করি না। আমরা আবারও বলতেছি, এগুলো সার্ভিস করি না, এগুলো কেউ পাঠাবেন না। এই যে এখন গরম হচ্ছে, এখন আমি অফ করে দিচ্ছি। ধন্যবাদ।